নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন। বন্ধুরা, আজকে ভিডিও শুরু করছি কাঁসাপাড়া কাপা মোড় থেকে। কাঁসাপাড়া কাপা মোড় থেকে বুদ্ধ পার্ক পর্যন্ত বর্তমান রাস্তার কি কন্ডিশন রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এর আগে অবশ্য আমি কাঁসাপাড়া কাপা মোড় ডান দিকের লেনটা দিয়ে এসে আপনাদের সেই সময় রাস্তার কি পরিস্থিতি ছিল গত উইকে সেটা তুলে ধরেছিলাম। এই মুহূর্তে বাঁদিকের লেনটা দিয়ে গেলে কীরকম পরিস্থিতি হয় সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, কীরকম ভিউটা আসে। আপনারা দেখতে পাচ্ছেন বাঁদিকে কিন্তু ফ্লাইওভারের শুরুটা কাঁচরাপাড়া কাঁপা মোড়ের এখান থেকেই হচ্ছে এবং যথারীতি সেই মতো কিন্তু এখানে ড্যাম্প কাজ হয়ে গেছে এবং ঢালাইয়ের কাজও এখান থেকেই শুরু হয়েছে এবং এইভাবেই ঠিক এখান থেকে ঢালটা আস্তে আস্তে ওপরের দিকে উঠে গেছে। যদিও এই জায়গাটা ভীষণ যানজট হয়, কারণ এখানটায় একটাই সার্ভিস লেন দিয়ে দুটো রোয়েরই গাড়ি একভাবে যাচ্ছে, ডান দিক এবং বাঁ দিক দুটো লেনেরই গাড়ি। সেই কারণে এখানে একটু চাপটা বেশি থাকে গাড়ি। যাই হোক, যথারীতি আপনারা দেখতে পাচ্ছেন বাঁদিকে কিন্তু আস্তে আস্তে এখান থেকে খাড়া হয়ে উপরের দিকে উঠে গেছে। ঠিক কাঁচরাপাড়া কাপা মোড়টা যেখানটায় সেখানটায় শুধু জোড়ার কাজটা একটু বাকি আছে। ওভারঅল কিন্তু এদিকে জোড়ার কাজ প্রায় হয়ে গেছে, মধ্যে কিছু কিছু অংশ বাকি আছে। আর ডান দিক যেহেতু রাস্তাটা সোজা হরিণঘাটা চলে গেছে, তো জাগুলি মোড় হয়ে যথারীতি এই জন্য এই জায়গাটা কিন্তু গাড়ির চাপ থাকে। আর বাঁ দিকটা তো কাঁচরাপাড়া স্টেশন, ওয়ার্কশপ, এগুলো তো জানেন এখানটা আছে। তো আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে এটা কিন্তু বেশ এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বড় ফ্লাইওভার কিন্তু হতে চলেছে এই জায়গাটায়। এই কাঁচরাপাড়া কাঁপা মোড় থেকে শুরু হচ্ছে। তো যাই হোক, সেটা সময়ের সাথে দেখা যাবে। তো এই মুহূর্তে আমরা একদম কাঁচরাপাড়া কাপা মোড়ের তলায়, ফ্লাইওভারের তলা দিয়ে যাচ্ছি। ওপাশে গিয়ে আবার বাঁ দিকের লেন, মানে এইভাবে এখানটাতে ডাইভারশনটা করা আছে যাতে ওই পাশ থেকে যে গাড়িগুলো আসে জাগুলির দিক থেকে তাদের সাথে কোনো রকম সমস্যা না হয়, সেই জন্য এইভাবে রাস্তাটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। তো এদিকের লেনের রাস্তাটা খুব বেশি দিন হয়নি, এদিকের লেনের রাস্তাটা করা হয়েছিল, কিন্তু যেহেতু প্রচুর গাড়ির চাপ, তো এদিকের রাস্তাটা এই মুহূর্তে খুব একটা ভালো অবস্থায় নেই। প্রায় খারাপ হয়ে গেছে, অনেক জায়গায় গর্ত তৈরি হয়ে গেছে। আর ডান দিকে যে ওপরে দেখতে পাচ্ছেন ডান দিকে ঘুরে গেছে যে ফ্লাইওভারটা, এটা কিন্তু সোজা এটা দিয়ে গিয়েও কিন্তু NH-12 ওঠা যাবে। এটা দিয়ে বেশ অনেকটা গিয়ে আবার ঘুরেও অনেক কটা রাস্তায় আছে ওদিক দিয়ে, কিন্তু NH-12 যাওয়া যায়। কল্যাণী এক্সপ্রেস ওয়েতে যেমন ওঠা যাচ্ছে একই রকম সেমভাবে। তো এই জায়গায় বেশ মানে আকাশের দিকে তাকালে চারিদিকে যেন জাল বিছিয়ে গেছে ফ্লাইওভারের, এরকমই মনে হচ্ছে। বেশ ভালো লাগছে, এই জায়গাটা দেখে এই মুহূর্তে চেনাও যায় না। আর এটা সেই পুরনো ব্রিজটা, মুজে যাওয়া বাগের, মুজে যাওয়া এটা বলা যাবে না, বাগের খালের ওপরে ব্রিজটা। তো এটা পুরনো ব্রিজটা, আর তার উপর দিয়ে কিন্তু ফ্লাইওভারগুলো চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। তো এইখান থেকে সোজা গেলে আপনার কাঁচরাপাড়া যেমন বাঁদিকে পড়ছে, আর ডান দিকে কিন্তু হরিণঘাটা পড়ছে। তো সোজাসুজি যদি আমরা যাই তাহলে কল্যাণী একদম, আর কল্যাণী ঈশ্বরগুপ্ত সেতু হয়ে ওপারে অনায়াসে যাওয়া যাচ্ছে। আর সেই প্ল্যানিংয়ে রাস্তাটা করছে একদম পানাগড়ের দিক থেকে। আর্মিরা যারা ওদের গাড়িগুলো নিয়ে আসে, তো ওদের পক্ষেও অনেকটা সুবিধা হবে, কারণ এই মুহূর্তে যেহেতু ব্রিজের কন্ডিশন ভালো নয়, সেই জন্য অনেকটা কিন্তু ঘুরে আসতে হচ্ছে গাড়িগুলোকে, বিশেষ করে বড় গাড়িগুলোকে। ছোট গাড়িগুলো এখন আসতে পারছে, কোনো অসুবিধা হচ্ছে না। তো রেস্ট্রিকশন ছোট গাড়িগুলোর ওপরে নেই, বড় গাড়িগুলোর ওপরে রেস্ট্রিকশন আছে, বিশেষ করে যেহেতু ওগুলো প্রচুর লোড থাকে, সেই কারণেই। তো যত তাড়াতাড়ি এই ঈশ্বরগুপ্ত সেতুটা হয়ে যাবে তত তাড়াতাড়ি কিন্তু এদিকের রাস্তার সুবিধা হবে গাড়ি নিয়ে যেতে, কারণ এদিকে রাস্তার কাজ বেশ দ্রুত গতিতেই চলছে। তো যথারীতি রাস্তার কাজ কমপ্লিট হয়ে গেলে যেটা হবে, এদিকে যানবাহনের চাপ আরও বেড়ে যাবে। আহ, তার সাথে অবশ্যই ব্রিজটার প্রয়োজন আছে, ব্রিজটা হওয়া দরকার। তো এই মুহূর্তে কিন্তু আমরা প্রায় জোনপুর মোড়ের মুখটাই চলে এসেছি। এই দিকটাও কিন্তু ফ্লাইওভারের ডান দিকটা খেয়াল করুন, ফ্লাইওভারের কাজ কিন্তু 90% হয়ে গেছে। মানে এই জোনপুরের দিক থেকে যে ফ্লাইওভারটা উঠছে, এটার মুখের দিকের কাজটা কিন্তু 90% হয়ে গেছে। তো শুধু ওই পাশে মধ্যে কিছুটা লিঙ্কের জায়গাটা গ্যাপ আছে। তো এই কাজগুলো হয়ে গেলে এটা কিন্তু একদম চলার উপযুক্ত হয়ে যাবে বলা চলে। একদম জোনপুর মুখটাই চলে এসেছি। এইখানটা একটা সিগন্যাল আছে, তো এখানটায় প্রায় সিগন্যাল টপই থাকে, মানে এখানটাও একটু ব্যস্ততম জায়গা, তো এখানটা একটু দাঁড়াতেই হয়।
প্রত্যেকবার। যাই হোক আমি সেই যে সময়টা দাঁড়িয়েছিলাম সেটুকু আমি এডিট করে দিয়েছি যাতে আপনাদের বোরিং না লাগে। তো এখান থেকে কিন্তু রাস্তা পুরো সম্পূর্ণরূপে একদম কমপ্লিট এবং আ এখান থেকে একদম নির্দ্বিধায় যাওয়া যায়। যদিও এখানে স্পিড লিমিট করা আছে। তো যখন যাবেন আপনারা এখানটায় খেয়াল করবেন, কারণ এখানটায় সবসময় সার্জেন্ট থাকে। একটু সাবধানেই যাবেন। ভুলবশত যদি সিগন্যাল ক্রস করে ফেলেন তো সাথে সাথে ওরা ফাইন করে। তো এখানে সবসময় অল টাইমই থাকে। যে আরেকটা বিষয় যেটা বলছিলাম, এই জায়গাটায় কিন্তু যেহেতু পুরনো কাঁচরাপাড়া কল্যাণীর মধ্যে যে রেল ব্রিজটা রয়েছে সেটা এই জায়গাটায় এই রাস্তাটাই রয়েছে একদম সামনেই। তো যেহেতু পুরনো ব্রিজটা কিছু সংস্কারের কাজ হচ্ছিল বলে এতদিন মানে গত মাসেও বন্ধ ছিল অনেকটা অংশ কাজ। এখন অবশ্য এই মাসে আবার যেহেতু কাজটা কমপ্লিট হয়ে গেছে যথারীতি এখন আবার চলছে সমস্ত গাড়ি। দেখতে পারবেন যাওয়ার মধ্যেও এই ভিডিওতে উঠে এসছে কিছুটা অংশে কাজ এখনও বাকি রয়েছে, সেটুকু কাজ চলছে। যথারীতি এখান থেকে কিন্তু কোনো সমস্যা নেই, আপনারা নির্দ্বিধায় একদম যেতে পারবেন। যেটা বলছিলাম ঈশ্বরগুপ্ত সেতুর আগে পর্যন্ত কোনো সমস্যা নেই রাস্তা। এই অংশের রাস্তা একদম ফুল দমে পুরো কমপ্লিট হয়ে গেছে। এই যে যেটা বলছিলাম রাস্তার কাজ এইখানটায় দেখছেন কিছু রাস্তার মিস্ত্রিরা কাজ করছে, এখানে কিছু কাজ বাকি রয়েছে এখনও, সেগুলো করছে ঢালাইয়ের কাজগুলো মেনলি, যে গার্ডওয়ালের ঢালাইয়ের কাজ সেগুলোই করছে। আর এখান থেকে বলা চলে কল্যাণী এরিয়ার মধ্যেই ঢুকে গেলাম। ডান দিকে যে মন্দিরগুলো দেখা যাচ্ছে এগুলো সবই কল্যাণী ইন্ডাস্ট্রিয়াল এলাকা। এখানে সব কারখানাগুলো পরপর পরপর রয়েছে এই জায়গাটায়। তো এদিকে কিন্তু 4টে লেন একদম সমানভাবে গাড়ি চলাচলের উপযুক্ত হয়ে গেছে এবং বিউটিফিকেশনের জন্য এই যে গাছগুলো লাগানো হয়ে গেছে এবং সেগুলোকে বাঁদিকে খেয়াল করুন ইঁট দিয়ে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে। কারণ কল্যাণীতে কিন্তু গরু বা বাছুর এগুলোকে সমস্ত ছেড়ে দেওয়া হয়, এগুলোকে বাঁধে না, তো এগুলো ঘুরে ঘুরে বেড়ায়, তো এই ছোটো গাছ চারা গাছগুলোকে খেয়ে ফেলতে পারে সেই চিন্তা ভাবনা থেকে এই কাজটা করেছে। তো যথারীতি আবার বাঁদিকে এই রাস্তাটা দিয়ে গেলে কিন্তু কাঁচরাপাড়া টাউনের মধ্যে ঢুকে যাওয়া যায় এই দিক দিয়েও। আর ডান দিকটা দিয়ে কিন্তু সামনের মোড়টা মানে জিআরএসের এই সামনের মোড়টা জিআরএসের মোড়ই বলে, যে এখানটায় সামনের সিগন্যালটা, এদিক থেকে যদি আপনি যদি ডান দিকে ঢুকে যান তাহলে কল্যাণী টাউনে একদম যাওয়া যায়। অবশ্য কল্যাণী টাউনে যাওয়ার এখানে এই রাস্তার ওপর অনেকগুলো রাস্তায় রুট আছে, তো এটা দিয়ে আপনারা যেতে পারেন। যদি ওদিক থেকে আসেন আপনারা ব্যারাকপুরের দিক থেকে তো এই দিক দিয়েও ঢুকে যেতে পারেন ডান দিক দিয়ে জিআরএসের সামনে দিয়ে একদম টাউনের মধ্যে। দেখুন কি ভয়ঙ্করভাবে জোরে গাড়ি চালিয়ে চলে যাচ্ছে পাশ দিয়ে, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তো রাস্তা যেরকম ভালো হয়েছে তো এরকম অনেক লোকজনও এসে গেছে যারা ভীষণ জোরে গাড়ি চালাচ্ছে, হেলমেট ছাড়াই চালাচ্ছে। রাস্তা ফাঁকা ঠিক আছে গাড়ি, তাও আমার মনে হয় যতটা লিমিট নিজের লিমিট অনুযায়ী চালানোটাই ভালো। রাস্তা ফাঁকা হলে প্রচুর পিক আপ দেওয়াটা ঠিক নয়। এমনিতেই গাড়ি এখন প্রচুর হাই পিক আপের গাড়ি অটোমেটিক স্পিড নিয়েই নেয়। যাই হোক এইখান থেকে কিন্তু ওয়েবেলের সামনে পর্যন্ত রাস্তা একদম পুরো ফাঁকা এবং গাড়ির একদম চাপ থাকে না এই জায়গাটা। তো যথারীতি এখানে গাড়ির স্পিড নিয়েও যায়, একদম মসৃণ রাস্তা একদম পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। আর যেটা বলছিলাম বাঁদিকে একদম সারি সারি প্রচুর চারা গাছ লাগানো হয়েছে এবং সেগুলোকে ঘিরে দেওয়া হয়েছে যাতে গরুতে না খায়, সেই চিন্তা ভাবনা থেকেই গরু বাছুরে না খায়। তো এটার সামনে থেকে এই বুদ্ধ পার্কের কিন্তু ফ্লাইওভারটাও কিন্তু এখান থেকে চালু হয়ে যাচ্ছে। তো চালু হয়ে যাচ্ছে মানে অনেক দিন আগেই চালু হয়ে গেছে। এর আগে যদি আমার ভিডিও খেয়াল করে থাকেন তাহলে নিশ্চয়ই দেখে থাকবেন যে বুদ্ধ পার্কের ফ্লাইওভারের কিন্তু ভিডিও আমি এর আগে করেছিলাম। তো বুদ্ধ পার্কের ফ্লাইওভারও এই যে যথারীতি উঠে গেছে বুদ্ধ পার্কের ফ্লাইওভারটা, খুব সুন্দর লাগে বুদ্ধ পার্কের ফ্লাইওভারে উঠলে। দুদিকের ভিউটা এত সুন্দর। আর বুদ্ধ পার্কের ফ্লাইওভারে একদম কালার করা পুরো কমপ্লিট হয়ে গেছে, সাদা কালো রং করা হয়ে গেছে, রোড মার্কিংয়ের কাজগুলো করা হয়ে গেছে, খুব সুন্দর লাগে জায়গাটা। যদিও স্ট্রিট লাইটগুলো লাগানো হয়নি, মধ্যে মধ্যে দেখুন ডান দিকে খেয়াল করলে চ্যানেল করা রয়েছে, এই জায়গাগুলোই সব স্ট্রিট লাইটগুলো লাগানো হবে। তো লাইটগুলো লাগানো হলে খুব সুন্দর লাগবে। একদম বুদ্ধ পার্কের উপরে চলে এসেছি, বাঁদিকে নিচে দিয়ে কিন্তু রাস্তা দিয়ে গেলেই কাঁচরাপাড়া চলে যাওয়া যাচ্ছে ওদিকে, আর ডান দিকে নিচে দিয়ে গেলে বুদ্ধ পার্কে হয়ে একদম কল্যাণী টাউনের মধ্যে ঢোকা যাবে। সেন্ট্রাল পার্ক বুদ্ধ পার্ক একদম পুরো ডান দিকে পুরো স্ট্রিট রাস্তা। এটা বলতে বলতে কিন্তু আবার বুদ্ধ পার্ক ফ্লাইওভারে প্রায় শেষ মাথায় চলে এসেছি। বুদ্ধ পার্ক ফ্লাইওভারে শেষ করে খুব বেশি দূর যাব না, কারণ এর আগের ভিডিওতে দেখিয়েছি এর আগের অংশতে। তো আজকে এই পর্যন্তই দেখানোর ছিল, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। বুদ্ধ পার্ক ফ্লাইওভার শেষ হয়ে গেল। যাই হোক বন্ধুরা, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন এবং দেখতে থাকবেন আমার চ্যানেল, এবং কোনো যদি আপনাদের সাজেশন থাকে অবশ্যই নির্দ্বিধায় আমাকে মেসেজ করে জানাবেন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। নমস্কার, দেখতে থাকবেন আমার চ্যানেল।